আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওয়ালিদ হাসান বলছি সৌদি রিয়াদ থেকে। আমরা এখন যাচ্ছি জুমার নামাজের জন্য। এখান থেকে প্রায় 1 কিলোর মতো হেঁটে যাওয়া লাগবে। এখন এর চেয়েও বেশি না। এখন আপনারা ভাবতে পারেন ড্রাইভার আগে নাই, এই জন্য আমরা হাইটে যাইতেছি। अल्लाह माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, बहुत बुरे लग रहे हो, तौबा तौबा तौबा, सारा मूड खराब कर दिया। আহ, এখন আপনারা আপনারা ভাবতে পারেন যে এত বড় এলাকার ভিতরে মসজিদ মনে হয় নাই। মসজিদ আছে ঠিকই, কিন্তু জুমার মসজিদ পুরো এলাকার ভিতরে একটা থাকবে। ধীরে ধীরে এই জায়গার নিয়ম, একটা মসজিদে পুরো এলাকার যত লোক আছে সবার সে জায়গায় যে নামাজ পড়া লাগবে। সবার সাথে সবার দেখা হচ্ছে, এটা আসলে খুব ভালো। বড় বড় জামাত। অনেক বড় জামাত হয়, মসজিদটাও অনেক বড়। এখন আমরা যাচ্ছি মসজিদের উদ্দেশ্যে। এই জায়গায় মসজিদ আছে, আনাচে কানাচে সব জায়গায় মসজিদ আছে, কিন্তু ওয়াক্তের নামাজ পড়তে পারবে। জুমার নামাজ পড়ার মসজিদ ওই একটাই। ওই যে সৌদিয়ানরা যাবে এখন, তারা সবাই যায় গাড়ি নিয়ে। ওখানে গেলে পাকিস্তানি, বাংলাদেশি, মিশরি, সৌদিয়ান, অনেক দেশের লোকদের সাথে আর কি দেখা হয়। বাঙালিরা ওখানে দোকান দেয়, পাকিস্তানিরা দোকান দেয়, তাই না? সবকিছু আছে, টোটালি সবকিছু পাওয়া যায়। কাঁচা বাজার, এই তো। সব কিনে যায়। মাছ দাম কি কম নেয় নাকি বেশি? কম, দাম কম দেয়। দাম কমই রাখে। বাকালার থেকে দাম কম দেয়, বাকালা দাম একটু বেশি। বাগালা বলতে দোকান বুঝাচ্ছে। দোকান। দোকানে যে রকম দামে বিক্রি করবে, ওখানে তার চেয়ে একটু কম দামে বিক্রি হয়। তেল দোকানে তো কয়টা বিক্রি হয়? 16 নাকি না 17? কি তেল, সূর্যমুখী তেল বা এরকমই, ওই জায়গায় বিক্রি হয় হলো 15 টাকায়। 2-3 টাকা ডিফারেন্স হয়। 2-3 টাকা, 2-3 রিয়াল যদি বাঁচে সেটা আজ তাও অনেক কিছু। 3 রিয়াল বাঁচলেও বাংলাদেশের 90 টাকার মতো বাঁচছে। হিসাব করে যদি যারা থাকে এরা এই হিসাব করে। আমাদের রিয়ালের সেই হিসাব হিসাব করে, হয় না। বাংলাদেশের মতনই চলে, বাংলাদেশের মতনই খায়, আমরা- হিসাব নাই। আমরা সবসময় এটাই ভাবি যে 1 টাকা 2 টাকা এরকমই তো যাচ্ছে, কিন্তু ওই দিক দিয়ে প্রত্যেক 1 টাকায় 33 টাকা করে যাচ্ছে আমাদের। সেই হিসাবটা আসলে করা হয় না। আর হিসাব করেও বা কি হবে? টুকটাক অনেক হিসাব কিতাব করে এরপর টাকা আমাদের বাড়ি পাঠাতে হয়। এই যে এদের বিলাসবহুল বাড়ি, সুন্দর সুন্দর বাড়ি হচ্ছে। ওই যে যত জায়গা আছে ওই জায়গায় বাড়ি হয়ে যাবে 2025 সালের ভিতরে ওই জায়গা বাড়ি হবে, তাই না? 32 সালে একটা খেলা দেখাবো ইয়ায় সৌদি। কি খেলা দেখাবে? সব কিছু 32 সালে উদ্বোধন করবো। স্টেডিয়াম বানাইতেছে প্রায় 15টার মতন। সব দিয়ে এক সালের উদ্বোধন করবে। সব 32 সালে বিশ্বকাপের খেলা হইব না সৌদি আরবে, তখন অনেক কিছু উদ্বোধন করবো। অনেক কাজ চলতেছে, বড় বড় প্রকল্পের কাজ চলতেছে। আচ্ছা, এই যে দেখছেন কতটি গাড়ি, প্রত্যেক আনাচে কানাচে এদের গাড়ি থাকবে। এদেশে সিএনজির মতন গাড়ি ফেলা রায়, অটো সিএনজির মতো গাড়ি ফেলে রাখে। মামাই যে সঠিক একটা কথা বলছে, অটো আর হলো সিএনজি বাংলাদেশে আপনি ফেলা রায়, এই দেশে আপনি ফেলা রায় গাড়ি অন্য ফেলাম। লক্ষ লক্ষ। মানে প্রত্যেকটা ফ্যামিলির যে কজন মানুষ আছে, সে মানুষদের তুলনায় একটা গাড়ি তাদের বেশি থাকবে। জনপ্রতি একটা গাড়ি, প্রত্যেকের এদের গাড়ি আলাদা। জন প্রতি একটা, মানে এক গাড়িতে একজনই চলবে। কেউ গাড়ি নিয়ে কেউ চলে না। এক একজনের গাড়িতে এক একজন যাবে। এই যে আমরা এখন রাস্তা পার হব, এই যে রাস্তা। আর এই যে রাস্তা পার হওয়ার সিস্টেম হলো, ধরেন মানুষের জন্য গাড়ি অপেক্ষা করবে না, গাড়ির জন্য মানুষের অপেক্ষা করা লাগবে। একটা গাড়ি আসতেছে, বাংলাদেশের মতো আমরা হুটহাট রাস্তা পার হবো, গাড়ি ব্রেক দেবে, এখানে এরকম সিস্টেম না। এখানে গাড়ি যাবে, এরপর মানুষের পার হওয়া লাগবে। আর যদি দেখছি যে গাড়ি আসতেছে, আমি পার হতে যাচ্ছি, এরা আরো জোরে টানবে, জোরে টানে আসি ডাইরেক্ট গায়ে লাগাই দিই, ঠিক আছে?
রাস্তার উপর আমি পড়ে থাকবো, কিন্তু আমার ধরবেও না, একটা মানুষ থাকবে না যে যে গাড়ি চালাচ্ছে, যার গাড়িতে ধাক্কা লাগবে সেও আসি ধরবে না, সে তার মন মতো চলে যাবে, তাই না? ওই জন্য এই জায়গায় খুবই সাবধানতার সাথে রাস্তা পার হতে হবে। হাঁটার মানুষ তো খুব কম, কেউ তো হাঁটে না পুরা রাস্তা। এই দেখেন রাস্তা পুরো ক্লিয়ার, সব যা আছে সব হলো গাড়ি। ওই লকডাউনের মতন দেখা যায়। যারা আমরা বাঙালি যারা আজনবী, আমরা যারা বাংলা, একটু বাইরে হাঁটা চলা করে, এদের তো আর গাড়ি নাই, যারা বাংলা যায় এদিক সেদিক যায়। যারা বাঙালি, এরপর পাকিস্তানি, নেপালি টেপালি, যারা যারা আছে আর কি ভিন্ন দেশি, তারা হাইটে যায়, কিন্তু তাও কম। গাড়ির চেয়ে আমাদের মানুষ কম, দেখছেন পুরো রাস্তায় মানুষ নেই। ওই যে জুম্মার মসজিদ, ওই যে মসজিদ, ওইখানে এখন আমরা যাবো নামাজে। প্রায় সে কত দূর হাইটে আসা লাগবে, এই যে দেখছেন গাড়ি সব, এরা মানে ঘর থেকে বের হয়ে 4-5 পার পথ, সেটাও এরা গাড়িতে করে আসে। ওই যে মসজিদ ভাই, কি বলবে এরা।